নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে। আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 3 দিনের বরাক সফরের প্রথম দিনে উপত্যকার বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। হাইলাকান্দি জামিরা হাসপাতাল নির্মাণের নামে চরম দুর্নীতির অভিযোগ স্থানীয় জনগণের। নির্মাণ কাজ বন্ধ করে তদন্তের দাবি ক্ষুব্ধ জনতার। রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা নিয়ে সরব সোনাই ব্লক কংগ্রেস। বন্যা পীড়িতদের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন। কাটাখালে বন্যা দুর্গত 500টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন। আসছে বিস্তারিত খবরে। উপত্যকার ভয়াবহ বন্যা পরিস্থিতির খোঁজ নিতে 3 দিনের বরাক সফরে আসলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বরাকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে 3 দিনের সফরসূচি নিয়ে বৃহস্পতিবার শিলচর উপস্থিত হলেন বরাকের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন দুপুরে শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর মন্ত্রী শিলচরের বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করে বানভাসী মানুষদের সঙ্গে আলোচনা করে তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি শিলচর মালিনী বিল সংলগ্ন হিরণপ্রভা দেব শিশু মন্দিরে পৌঁছে শতাধিক মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর জয়ন্ত মল্ল বড়ুয়া কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে এক জরুরি বৈঠকে অংশ নিয়ে সরকারি বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে বন্যা পীড়িত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি অন্যান্য বিভিন্ন বিষয়ের খোঁজ নেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, আগামী শুক্র ও শনিবার তিনি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা পরিদর্শন করে সেখানকার বন্যা পরিস্থিতির খোঁজ নেবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 3টি জেলার সামগ্রিক পর্যালোচনা করে আগামীতে নদী বাঁধ সংস্কার, পশুখাদ্য বিতরণ, মানুষের ঘরবাড়ি নষ্ট হওয়া আসবাবপত্রের ক্ষতিপূরণ প্রদান সহ বানভাসী মানুষদের সহায়তায় সরকারিভাবে আরও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া যায় এ নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন তিনি। এছাড়াও 3 দিন উপত্যকার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা পরিদর্শন করে অন্যান্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন রোগ ব্যাধি নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি নেওয়া সহ প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা বিষয়টি নিয়ে চিন্তাধারা করার কথাও এদিন জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বিভিন্ন ক্ষয়ক্ষতির বুজ লোৱাৰ লগে লগে আমাৰ জিলা প্ৰশাসনৰ লগত বান সাহায্যৰ ইত্যাদিৰ বিষয়সমূহ আলোচনা কৰিম। আৰু এতিয়াও যেহেতু যথেষ্ট সংখ্যক মানুহ ৰিলিফ কেম্পত আছে, মই 2-4টা ৰিলিফ কেম্পলৈ আহিছোঁ। 2-এটা অঞ্চল ভঙা চিঙা হোৱা অঞ্চলো পৰিদৰ্শন কৰিছোঁ। মথাউৰি হওক, ৰাস্তা হওক, য'ত ক্ষতি হৈছে সেই অঞ্চলো পৰিদৰ্শন কৰিছোঁ। আৰু এই 3খন জিলাৰ সামগ্ৰিকভাৱে পৰ্যালোচনাও কৰিম, কি ধৰণৰ ৰিলিফ ডিষ্ট্ৰিবিউশ্যন হৈছে, কি ধৰণে ৰাইজক আৰু সহায় কৰিব লগা আছে। কাৰণ বানপানীৰ পিছতে কিছু পৰিমাণে বেমাৰ আজাৰৰ কথা আহিব, সেইবিলাকৰ কেনেকৈ এতিয়াৰ পৰাই প্ৰস্তুতি কৰা যায় সেই কথাটো আহিব। তাৰ লগে লগে বানপানীত ক্ষতিগ্ৰস্ত হোৱা লোকৰ যাৰ ঘৰ ডেমেজ হ'ল, যাৰ বাচন বৰ্তন ডেমেজ হ'ল, যাৰ পশুধন ডেমেজ হ'ল, খেতিপথাৰ ডেমেজ হ'ল, এইখিনিৰ যিটো আমি ক্ষতিপূৰণ দিওঁ, এই ক্ষতিপূৰণখিনি কেনেকৈ দিয়া হ'ব আৰু কিমান সোনকালে দিব পাৰোঁ সেই কথাখিনি আমি চিন্তা কৰিম। আৰু আজি আলোচনা কৰি, আজি কালি পৰহিৰ ভিতৰত আলোচনা কৰি গোটেই বৰাক উপত্যকা এইখিনি সঠিক দিশলৈ নিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিৰ্দেশনা দিছে আৰু মই আজি আহি ইয়াত উপস্থিত হৈছোঁ। এতিয়া ইয়াত 2টা কথা, এটা হ'ল কিছু কিছু অঞ্চলৰ খহনীয়াৰ সমস্যা আৰু কিছু কিছু অঞ্চলত পানীৰ সমস্যা। ইতিমধ্যে আমি পানীৰ সমস্যা সমাধান কৰিবৰ কাৰণে বহু ঠাইত আমি নতুনকৈ মথাউৰি নিৰ্মাণৰ পৰিকল্পনা কৰিছোঁ। সেই পৰিকল্পনা অনুযায়ী যি মথাউৰি নিৰ্মাণ হ'ব, মই ভাবোঁ যে এই কথাবিলাকে আমাক কিছু পৰিমাণে স্থায়ী সমস্যালৈকে সমাধানলৈকে লৈ যাব। আৰু তাৰ লগে লগে আমি যিসমূহ গৰা খহনীয়া বা বিভিন্ন ঠাইত খহনীয়া হৈছে, বিশেষকৈ পাহাৰৰ কিছু অঞ্চলো খহনীয়া হৈছে, নদীৰ পাৰ খহনীয়া হৈছে, এইবিলাকৰো এটা কেনেকুৱা ধৰণে কৰা যায় এটা বিজ্ঞানসন্মত ব্যৱস্থালৈ যাব লাগিব। আৰু তাৰো পৰ্যালোচনা আমাৰ বিভাগীয়সমূহে বা তাৰ ৰিপৰ্টিঙো বিভাগসমূহে কৰি আছে। আমাৰ বহুত মথাউৰি কেতিয়াবা এগ্ৰিকালচাৰ মানে আমাৰ DRDA বনোৱা মথাউৰি থাকে, PNRDA মানে বনোৱা মথাউৰি থাকে, সেইবিলাক মানে মথাউৰি বুলি নকয়, আচলতে এইবিলাক ৰিং বান হয়, কেতিয়াবা এগ্ৰি ডেম হয়। এইবিলাকৰ
মানুহে সেইটোকে মথাউৰি হিচাপে ব্যৱহাৰ কৰি থাকে আৰু সেইবিলাকে বেছি ভাঙে। নিশ্চয়কৈ তাৰ মাজত জলসম্পদ বিভাগৰ মথাউৰিও ক'ৰবাত খুব কম, আগৰ দৰে তেনেকুৱা জলসম্পদৰ মথাউৰি ভঙা যথেষ্ট কম ভাঙিছে। গতিকে আমাৰ লক্ষ্য হ'ল যে এই মথাউৰিসমূহ ষ্ট্ৰেংথেনিং কৰাটো আমাৰ লক্ষ্য আৰু সেই দিশেৰে আমি কাম কৰি আছোঁ। হাইলাকান্দি জামিরা হাসপাতাল নির্মাণের নামে চরম দুর্নীতির অভিযোগ স্থানীয় জনগণের। নির্মাণ কাজ বন্ধ করে তদন্তের দাবি ক্ষুব্ধ জনতার। দুর্নীতিমুক্ত আসাম গড়ার লক্ষ্যে তৎপর বিজেপি সরকার, কিন্তু সরকারকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে একাংশ ঠিকাদার চরম দুর্নীতিতে লিপ্ত রয়েছেন এমনই অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে থাকা স্বাস্থ্য বিভাগের হাইলাকান্দির স্বাস্থ্য পরিষেবার হাল হকিকত। হাইলাকান্দিতে হাসপাতাল নির্মাণের নামে বৃহৎ পরিমাণে দুর্নীতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাইলাকান্দি জেলার জামিরা হাসপাতাল নির্মাণের নামে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছেন স্থানীয় জনগণ। সরকার 3 মাস আগে জামিরা হাসপাতাল নির্মাণের জন্য 1,62,00,000 টাকা বরাদ্দ করেছিল এবং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্থানীয় সাংসদ কৃপানাথ মালা এবং হাইলাকান্দি জেলা প্রশাসন। কিন্তু নির্মাণ কার্য আরম্ভ হওয়ার পর থেকে দুর্নীতির অভিযোগ করে আসছেন স্থানীয় লোকজন ও বিভিন্ন দল সংগঠন। কিন্তু বরাদপ্রাপ্ত ঠিকাদার বাহারুল ইসলাম লস্কর স্থানীয় লোকজন ও বিভিন্ন দল সংগঠনের অভিযোগে কোনো কর্ণপাত না করে নিজের ইচ্ছে মতো কাজ চালিয়ে যাচ্ছেন। সরকারি নির্দেশনা লঙ্ঘন করে নিম্নমানের কাজ করার অভিযোগ এলাকাবাসীর। এর বিরুদ্ধে হাইলাকান্দি জেলা প্রশাসনকে জানানো হলেও কোনো তদন্ত হয়নি। ফলে একসময় স্থানীয়রা হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ করে দেন এবং দুর্নীতি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এটা হলো আমরা জামিরা হসপিটাল, এটা বরাদ্দ হয়েছে গিয়ে 1,62,00,000 টাকা। তো অনেক 1,62,00,000 টাকার এটা বিল্ডিং এখানে খাস চলের, এটা গাইডলাইনে মনে করো এটার হসপিটালের কমিটি আছে, কমিটির তত্ত্বাবধানে খাসগুলা বিল্ডিংয়ের মনে করো বহুত কিছু হয়ে গেছে গিয়া। হঠাৎ করিয়া আমরা এরিয়ার এলাকার জনগণ মনে করো প্রায় কোটি মানুষ, লাখ মানুষ আসুন এখানে। তখন হঠাৎ করে আমরা দেখতে পারলাম আর কি আইয়া তোমার বিল্ডিংয়ের কাজ এমন দুর্নীতি চলে, এই দুর্নীতি হইলে আর এটা শেষ নাই। কিন্তু বুঝুন এটা রডের কামের দুর্নীতি চলে, উপরের যে আইরন টাকসারের কামের দুর্নীতি চলে, উপরের টিন যেটা এটা টিনটাও মানে এটারও মানে একটা দুর্নীতি চলে। তখন আমরা ডিসি মহোদয়ের কাছে গিয়ে আমরা লিখিতভাবে এখানে আমরা কমপ্লেন দিয়েছি। কমপ্লেন দেওয়ার পরে বর্তমানে খাসটা আর কি বন্ধ আছে। এরপরে জোরজবস্তি হিসাবে কন্ট্রাক্টরে চাইছে আর কি খাসটা করার লাগিয়া, কিন্তু আমরা খাসটা করতে দিছি না। কন্ট্রাক্টরের নাম হইল কি বদরুল ইসলাম। কন্ট্রাক্টরের লগে ডাইরেক্ট যখন আমরা এই তর্জন্তর আমরা গেছে ধরা পড়ছে আর কি দুর্নীতি যখন চলে, তখন কন্ট্রাক্টরের লগে ডাইরেক্ট যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে কন্ট্রাক্টরে কইছে আমরা ডিসির বই দেখাইছে, কইছে তাহলে আপনার কিছু যদি জানার থাকে আমার কাছে তো আপনার ডিসির কাছে যাও, ডিসির কাছে গেলে বুঝতে পারবা মানে কিতা আছে কিতা না, এটা আমার কাছে কিছু করার নাই, ডিসি মহোদয়ের কাছে যাও। তখন আমরা বাধ্যতামূলক ডিসির কাছে গেছি, গিয়ে আমরা লিখিত বাবদ মানে যতটুকু আমরা মানে অপূর্ণ যেটা কাজ চলে রিটার্ন কমপ্লেন দিছি। আমরা রিটার্ন কমপ্লেন দিছি। এটা আমরা দেখিছে যে আমার যে জামিরা রাজ্যিক চিকিৎসালয় এইটো মিজোরাম বর্ডারের পর আর কাটলিচলার ভিতৰত এটাই রাজ্যিক চিকিৎসালয়। ইয়াত প্রায় লক্ষাধিক পপুলেশন আছে, তাত বিকল্প আর স্বাস্থ্যকেন্দ্র নাই। সকলো মানুহ ইয়াত আহে। ইয়াত আমার ট্রাইবেল মানুষ আছে, বাগানের মানুষ আছে, মুসলিম মানুষ আছে, সকলো জাতি জনগোষ্ঠী বসবাস কৰি আছে। কিন্তু ইয়াত আমি দেখিছোঁ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ইয়াত এই রাজ্যিক হসপিটালের কারণত 1,62,00,000 টাকা তার বিল্ডিং নির্মাণের কারণত বরাদ্দ করেছে। তার টেন্ডার হয়েছে, হাইলাকান্দির এজন কন্ট্রাক্টারে ইয়াত কামটো পাইছে। পোৱাৰ পিছত ইয়াত ইমান কেলেংকাৰী এমন বিলম্বৰী কৰিছে, তার যেটো এস্টিমেট আছে এস্টিমেট মোতাবেক কামটো করা নাই। ইয়ার লোকাল রাইজে প্রতিবাদ কৰি আছে যে আমার ইয়ার এটা হসপিটাল তাতে একটা বিল্ডিং দিছে গভর্নমেন্টে, তাত এস্টিমেট মতো কাম কৰিব লাগে, কিন্তু কন্ট্রাক্টর এজনে করা নাই। ইয়ার যিজন জনপ্রতিনিধি আছে আমার ইয়ার স্থানীয় বিধায়ক তেখেতৰ লগত মিলি ইয়াত বিলম্বৰী কৰি আছে। আজি কিছুদিন আগত ইয়ার লোকাল রাইজ সকলো মিলি ডিসির ওচৰত গৈ এটা মেমোরান্ডাম দিছে, দাবী উত্থাপন কৰিছে যেটো এটি এস্টিমেট মতো কাম হ'ব লাগে। আজি ইয়াত আমিও আহিছোঁ, আপোনালোক আহিছে, আমি দাবী উত্থাপন কৰিছোঁ যে গভর্নমেন্টে যেটো গাইডলাইন দিছে, যেটো এস্টিমেট দিছে ইয়াত 1,62,00,000 টাকার, তাত এস্টিমেট মতো কাম হ'ব লাগে। আপোনালোকে দেখিছে ইয়াত এই টাকচাৰৰ কামটো কিমান বিলম্বৰী হৈছে। আজি লিণ্টাৰত যেটো বস্তা দি লিণ্টাৰটো দি আছে, লিণ্টাৰৰ ভিতৰত এটা ৰড দি সকলো লিণ্টাৰ কৰিছে, কেনেকৈ বিলম্বৰী হৈছে। কিছুদিন পিছতে এই বিল্ডিংটো ভাঙি পৰি যাব। রাস্তাঘাট
রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা নিয়ে সরব সোনাই ব্লক কংগ্রেস। সোনাই রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা নিয়ে সরব হলো সোনাই ব্লক কংগ্রেস। বৃহস্পতিবার সোনাইয়ের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ব্লক সভাপতি আক্তার হোসেন বরভূয়া বলেন, ভারতমালা প্রকল্পের কাজের জন্য 10 চাকার ট্রিপার পাথর নিয়ে চলাচলের ফলে সোনাই অঞ্চলের পূর্ত সড়কের বেহাল অবস্থা। এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে স্মারকপত্র দিয়ে পাথর বোঝাই ট্রিপারগুলো গ্রামীণ সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানানো হবে। এরপরও বিভাগ ব্যবস্থা না নিলে প্রয়োজনে তারা ট্রিপার আটকাতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। এছাড়া সোনাই সমষ্টির বিদ্যুৎ সমস্যা ও পানীয় জলের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন আক্তার হোসেন বরভূয়া। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজল মজুমদার, সম্পাদক রুহুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাকির আহমেদ মজুমদার, আমির হোসেন লস্কর, বাপ্পি লস্কর প্রমুখ। তারা তো হাইওয়ে দিয়া তারা এস্টিমেটও এখানে মাল স্টক করতো, কাজ করো, কিন্তু এটা দেখা গেছে তারা এই আপনার লক্ষ্মীপুর হইয়া, হিন্নাখান্দি হইয়া, সোনাই হইয়া, এগুলা যে ভিলেজ রোড, সোনাই লক্ষ্মীপুর টু আমজুট টু সোনাই, আমজুট টু আবার আপনার কাবুগঞ্জ, ওই যে আবার খাজিদর ওইদিকে আবার ফাড়ি একটা রাস্তা আছে আপনার খাজিদর হইয়া গিয়া আমার ওই শিলডুবি গিয়া পাই দিচ্ছে, সোনাই থেকে আবার সোনাবাড়ি ঘাট। কোনো সময় তারা ওই দিক থেকে আইয়া সোনাই আইয়া ওইদিকেও যায় বড় ট্রাক 30 টন, 35 থেকে 40 টন 10 চাকার গাড়ি নিয়া 35 থেকে 40 টন লোড লইয়া এই ভিলেজ রোডের ক্যাপাসিটি বা কতটুকু। এখন প্রত্যেক বছর তো এইগুলা রাস্তা তো আর রিপেয়ার হয় না, আমরা তো দেখি আইয়ার। এখন বর্তমানে আগে আজ থেকে 6-8 মাস আগে যে রাস্তা আসলো, এই রাস্তার অবস্থা বর্তমানে কি হয়েছে আপনারা দেখলে কইতে পারবা, খুব খারাপ রাস্তার অবস্থা। এটা বন্ধ করার লাগে আমরা জেলাধিপতির মারফতে সরকারের কাছে অনুরোধ করি। আর দ্বিতীয়ত হইল যে আমরা ইলেকট্রিকের নিয়ে 24 ঘন্টা বিগত কিছুদিন আগে সরকারের আগে থেকে কই আমরা শুনি আর যে 24 ঘন্টা বিদ্যুৎ, 24 ঘন্টা মানে 2024-এর ভিতরে ঘর ঘর জল, হয় বিদ্যুৎ হয় জল। বিদ্যুতের এমন অবস্থা হয়েছে আপনারা দেখবা 24 ঘন্টা সোনাই অঞ্চল, 24 ঘন্টা বিদ্যুতের কথা বাদ দেয়, আমরা 10 থেকে 12 ঘন্টাও বিদ্যুৎ পাই না। আমরা ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এবং সোনাই যেটা আপনার সাবস্টেশন আছে, এটার কোনো ব্যাকআপ লাইন নাই। আজকে ওই যে বৃষ্টির দিন, ঝড় তুফান ও ফ্লাডের সময় যে কোনো একটা লাইন বিকল্প খারাপ হইল, এখানে বিকল্প যে অন্য যেমন নতুন নামনগর লাইন খারাপ হইল, যে এখানেও এই লাইনটা বিকল্প এটা খাটিয়া অন্যদিকে দেওয়ার ব্যবস্থা, যে এটার কোনো ব্যবস্থা নাই। তো এটাও আমরা সরকারের কাছে জেলাধিপতি মারফতে অনুরোধ করবো যে ইমিডিয়েটলি আমরা সোনাই অঞ্চল, সোনাইটার ব্যাকআপ একটা লাইন দেওয়ার লাগিয়া। বন্যা পীড়িতদের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন। কাটাখালে বন্যা দুর্গত 500টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন। বন্যা পীড়িতদের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার একটি দল ত্রাণ সামগ্রী সহ কাটাখাল এলাকায় পৌঁছায় এবং এলাকার বন্যা দুর্গত 500টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করা হয়। সেবা দলের নেতৃত্বে ছিলেন রামকৃষ্ণ মিশনের একজন মহারাজ। তাঁর বক্তব্যে মহারাজজি বলেন, সেবার উদ্দেশ্য নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই মানব সেবা, আর মানুষ সেবাই ঈশ্বরের সেবা। কারণ মানুষের মধ্যে ঈশ্বরের বাসস্থান, তাই সেবার মধ্য দিয়ে ঈশ্বরের পরম করুণা লাভ সম্ভব বলে মহারাজ জানান। আজকে আমাদের যে আগমন আসা আপনারা জানেন, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর বেলুর মঠ অনুমোদিত আজকে এই ত্রাণ শিবির কাটাখাল আশ্রমে বন্টন করা হবে। তা আপনারা জানেন যে বিভিন্ন দাবিতে কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের দ্বারস্থ হল সারা আসাম আশা সংস্থা।
সদৌ আসাম আশা সংস্থার কাছাড় জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে এক স্মারকলিপি কাছাড়ের জেলা শাসকের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এতে উল্লেখিত, দিবারাত্র পরিশ্রমের বিনিময়ে সরকার তাদের সঠিকভাবে মূল্যায়ন করে না, সেই সঙ্গে মাতৃ সুরক্ষার নামে যে অর্থ সরকার দেবে বলেছে সেই টাকাও হিতাধিকারীরা পাচ্ছেন না, সেই সঙ্গে আশা কর্মীরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন। এইসব সমস্যাগুলো অতি সত্বর সমাধানের আর্জি জানিয়ে তারা স্মারকলিপি প্রদান করেছেন। আস্তা মাসে 4,000 আর 5,000 টাকা পাই, এটাও যদি সরকারে আমরা টাইম মতো টাকা দেয় না, আমরা কেমনে চলতাম? এখন যে মাসের পর মাসের ফ্লাডার কত আশা সকল ডুবিয়া বই দিচ্ছে, পেশেন্ট লইয়া আইলে পেশেন্টের লগে যদি আশারা আয় না, তখন কাগজ দিতে তারা অসুবিধা করে। আশারা যে আইতো একটা জল সানি আইতো, এরপরে গাড়ি ভাড়া নাই, মাসে মাসে ক্লিয়ার করে দিলে তো আমরা একটু আরাম পাই। এরপরে 2 দিন পরে কাজের পূজা, এটা করো হিটা করো, কাজের সময় তো পুরা মান্থ কাজ করো। আর পয়সার বেলা সরকারে 5,000 6,000 আস্তা মাসে এইগুলা টাকা দিতে সরকারের মানে কিতা যে ওই যায়। আশায় যখন কাজ করতে আপনারা অর্ডার দিন সরকারে, আমরা করি মরিয়ার বাঁচি আমরা কাজ করি, তো টাকা আপনারা মাসে মাসে আমরা ক্লিয়ার করো। আমরাও আরাম ওই যে করোনার সময় করোনা ডিউটি করলাম, কেউ পাইছে কেউ না। আয়ুষ্মান কার্ডের সময় খালি কার্ড ডিউটি করো, তারপরেও আমরা এখনো টাকা পাইলাম না। আমরা কিটা করলাম? আমরা তো মানুষ, আমরা শরীরে রক্ত আছে, আমরা তো চলতাম। কত আশা হল আছে এই টাকা দিয়া, জামাই নাই, মহিলা বিধবা, এই টাকা দিয়ে বাচ্চারা পড়াশোনার ওইটাও যদি আপনারা ठीक মতো দিন, এখানে আমরাও তো पेट उठ आसे ना नहीं। परिवार चलाना बहुत मुश्किल होता है, हम लोग जो है बहुत मतलब मुश्किल से हम लोग जाते हैं, आशा का काम करते हैं, फिर भी हम लोग को मतलब जो इंसेंटिव है वो अच्छी तरह से सही तरीके से नहीं दे रहा है। 2-3 महीना 4 महीना 5 महीना ऐसा बंद होते हैं, तो उसमें हम लोग को मैनेजमेंट करना मतलब बहुत मुश्किल होते हैं। আজকে আমরা জয়েন্ট ডাইরেক্টর স্যারের সামনে আমরা আইসি সদৌ আসাম আশা সংস্থার কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেক পিএইচি থাকিয়া 5জন 6জন করিয়া, কারণ হইল মার্চের টাকা পাওয়া হয়েছিল, আশা যে ইনক্রিজ যেটা পাওয়া হয় এটা সিরিফ মার্চের টাকা দেওয়া হয়েছিল। এপ্রিল মে জুনের মানে 3 মাস থেকে আশারা কোনো টাকা পাইছে না। এডিশনালের মানে খাতা 13টা খাতার 1,000 টাকা করে মাসও দেয়, এই টাকাটাও আমরা 6-7 মাস হয়ে গেছে আশারা টাকা পাইছে না। বছরও 12,000 টাকা 12 মাসত পাইবার কথা, কেউ মানে টিবি পেশেন্ট নাই বা যেটা পায় না, কেউ 700 800 500 এরকম পায়। এই টাকাটাও আজকে 5-6 মাস হয়েছে বন্ধ হয়ে গেছে। আর যে পারিতোষিক যেটা পাইতো আশারা, এটা আপনার এপ্রিল মে 2 মাস, জুনের আবো মানে জমা দিছে না 3 মাস হইতো। তো এই পয়সাটা পাইছে না আশারা, একটু ফ্লাডের দিকদারি, মানুষের ঘর বাড়ি ডুবিয়ে যান, দ্রব্যমূল্য আশারা যে পর্যন্ত মানে হেনস্তা ওরা কিনা। আমি একজন সভানেত্রী মহা বিপদে পড়ছি, রাত 10টা 11টা 8টা 9টা মানে সকাল 5টা মানে ফোন শুরু হয়েছে, দিদি আমরা টাকা পাইয়ার না। আমি আজকে বাধ্য হইয়া জয়েন্ট একটা সাবন কেন আসছি যে আশারার টাকাটা পাওয়ার লাগে, কারণ আশারার উপরে দিনের পর দিন যে পর্যন্ত কাজের বুঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা যা মানে বলার মতো বাসা নাই। আশারার ডিউটিও পর্যন্ত 24 ঘন্টা আশারার ডিউটি, আবার আশারার পেটে বাদ আছে কিনা এটাকে কিন্তু লক্ষ্য করে না। একটা জিনিস আমরা মানে আমাদের রাজ্য সরকার স্যারের কাছে, আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিল, এখন আবার স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যার। আমরা স্যারের কাছে অনুরোধ করতে চাই যে আশারার টাকাগুলা সময় মতো দেওয়ার জন্য আমরা মানে স্যারের কাছে আমরা আশা সংগঠনে অনুরোধ করছি, যাতে আশারার কোনো বেতন নাই, কিছু নাই, যে মেহনতের মজুরি যেটা ওটাও সময় মতো দেওয়ার জন্য। পূর্ব সোনাইয়ের বেশ কিছু স্থানে জল কমলেও রাস্তাঘাটের অবস্থা নাজেহাল। পূর্ব সোনাইয়ের কিছু জায়গায় বন্যার জল কমলেও নাজেহাল অবস্থা, রাস্তাঘাটে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে, পশুখাদ্যেরও সংকট দেখা দিয়েছে। পূর্ব সোনাইয়ের ভাউরিকান্দি 1ম খণ্ড, দক্ষিণ মোহনপুর 4র্থ খণ্ড ও 6ষ্ঠ খণ্ডের তুতিরগাঁও, মধুরবন্দি গ্রাম, বড়খালের পাড় প্রতি বছর জলমগ্ন হয় বর্ষার মরশুমে। এবছর 3 বার বন্যার জলে তলিয়ে যাওয়ায় জনসাধারণ চরম দুর্ভোগে রয়েছেন। তুতিরগাঁও যেমন সমুদ্রের দ্বীপ হয়ে রয়েছে, এখনো বেশ কিছু বসতবাড়ি জলের তলায় রয়েছে। কিতা হইতাম হওয়ার মতো নাই, আমরা তো পূর্বপুরুষটাকে লইয়া এখানে বসবাস করি, আর বড় বড় ফ্ল্যাট গেছে, অনেক মানুষ আইসন, অনেক নেতা সকল আইসন, আইয়া আমরা রাস্তাঘাটের কন্ডিশন দিচ্ছেন, আমরা ঘর বাড়ির কন্ডিশন দিচ্ছেন, এখানে মানুষের সিচুয়েশন দিচ্ছেন, রোজি রোজগার করারও ব্যবস্থা নাই, খাই খাবার তো নাই, রাস্তা নাইলে তো খাই খাবারও নাই, যার কারণে আমরা প্রতিবাদ করতে করতে সবই তো আমরা কথা দিয়া যায়, প্রতিশ্রুতি দিয়া যায়, ইলেকশন পরে আমরা করে দিব, কিন্তু কত ইলেকশন গেল, আমরা তো শেষ সময় গেছে কি আর ইলেকশন পাইব কিনা। এখন পর্যন্ত আমরা আর কোনো কাজ সম্পূর্ণ হয় নাই, আর এখন
বন্যায় যে বারবার বন্যায় আইয়া কয়েকদিন আগে আইয়া গেল বন্যাটা, এখন ফিরি আবার ঘুরি আইয়া আবার ওই যে কমজি করি মানুষের বেমার একবার কমজোরি করি করে এরপরে ফিরিয়ে আইবার বাড়ি মারে তখন ধ্বংস করিলাই, ধ্বংস হইবার সময় গেছে আমরা রাস্তাঘাটের কন্ডিশন দেখুন, আমরা বাড়িঘরের কন্ডিশন দেখুন, আমরা গরু বস এটা রাস্তাঘাটের মধ্যে না খাইয়া আছো তোমার সামনে দেখুন। আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার আমরা ইমিডিয়েটলি আমরা কিছু সাহায্য সহায়তা করা হোক, আমরা গরু বস তার বাঁচানিলে লাগি এবং আমরা মানুষের গড় দুয়ারও কিছু ভাঙছে ফরছে, এগুলো মেরামত করার লাগে এরা সাবকাশ নাই। গরিব মানুষ এখানে রুজির বিভাগ করবার কোনো উপায়ও নাই। কয়েকদিন আগর বন্যায় মধুবন্দী গাঁও 6 জন মানুষ মারা গেছে নৌকা ডুবিয়া। আর এই বাউরেখান্তি প্রথম খণ্ডর একজন ছেলে মারা গেছে ডুবিয়া। এইরকম পরিস্থিতিতে আমরা রাস্তাঘাট যদি হইতো, আমরা টাকারও আর কিছু জায়গা যদি বন্দোবস্ত করি সরকারে দিতা, তাহলে আমরা তো আশ্রয় নিতে পারতাম। আশ্রয় লইবার আমরা কোনো পজিশন নাই, কোনো রাস্তা নাই। আমি সরকারের কাছে দাবি ওটা চাই, আর সবচেয়ে বড় হইল মুদ্রা হইলে আমরা গরু বয়ারও খাদ্য সামরিক গোটা দিবার লাগি বেশ করি, যাতে আমরা যে দিত না আমরা বর্তমানে আমরা ভাঙছি এটা ও 100 গ্রাম 200 গ্রাম করে আমরা পরিবার পাই, আর এটা গরু একবারও খাইয়া শেষ করি লাই, এটা বড় স্পেস করে দিবার লাগি ভেটেরিনারি বিভাগের আমরা অনুরোধ করি, আর যে গরু বয়ারের খাদ্যটা বেশি করে দিবার লাগি আমি সবার কাছে বেশির দৃষ্টি আকর্ষণ করি, আর যে গরু বয়ারের খাদ্যটা আমরা বেশ করে দিবার লাগি। তোর সঙ্গে আমাদের স্থানীয় বিধায়ক আলহাজ করিমুদ্দিন বড়ুইয়া ওনারও দৃষ্টি আকর্ষণ করি, আর যে আমরা গরু বয়ারের যে খাদ্য সামগ্রীগুলো কীভাবে সরকার তানি রিলিজ করানো যায় ওটা তার সাহায্য সহযোগিতা করতে আমরা স্থানীয় মানুষের দেখো আমরা এখান থেকে গিয়া যদি সার্কেলও মাতিয়া কোনো কাজ দিত কিংবা ভেটেরিনারি যে মারতে আমরা যাওয়ারও সুবিধা নাই বর্তমানে, আমরা ওলা জেঞ্জার অবস্থা সেখানে যাইতেও পারি না। যদি যাইতাম বা গিয়ে আমরা কতটুকু মাত আমরা খামও লাগবো, এটা তো আমরা মাত খামও লাগতো না। এর লাগিন আমি যারা নেতৃত্ব দেয় আমাদের জিপি লেভেল বা এপি ব্লক প্রেসিডেন্ট আপনার MLA আমি সবার দৃষ্টি আকর্ষণ করে যাতে এই সময় দূর সময় আমরা সবে সাহায্য সহযোগিতা। সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক তাজউদ্দিন বরভূয়ার স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত শিলচর। সাংবাদিক সম্পাদক সমাজচিন্তক তাজউদ্দিন বরভূয়া আজীবন যেভাবে নিষ্ঠার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করে গিয়েছেন সেটা স্মরণীয় হয়ে থাকবে। সংবাদপত্র জগতেও তিনি বিশেষ কৃতিত্বের ছাপ রেখে গিয়েছেন। বৃহস্পতিবার তাজউদ্দিন বরভূয়া স্মরণে শিলচর প্রেস ক্লাব আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এরকম নানা কথা উঠে আসে। বিশিষ্ট কবি, সাংবাদিক, চিন্তাবিদ অতীন দাস স্মৃতিচারণ করতে গিয়ে আবেগিক হয়ে পড়েন। তিনি বলেন 1966 সালে তরুণ তাজউদ্দিন বরভূয়াকে প্রথম পরিচয়ে যেভাবে তিনি বুকে আঁকড়ে ধরেছিলেন সেই সম্পর্ক সবসময় অটুট ছিল। স্মৃতিচারণ সভায় বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সহ সভাপতি বিকাশ ভট্টাচার্য, বিশিষ্ট ব্যক্তিত্ব মজনুল হক লস্কর সহ অন্যান্যরা। তার মৃত্যুর পর বিভিন্ন মানুষের যে প্রতিক্রিয়া, সবাই একটা জিনিস বলছে তাজউদ্দিন খুব ভালো মানুষ ছিলেন। পৃথিবীতে এর চেয়ে বড় কোনো সম্মান বা স্বীকৃতি হতে পারে না যে মানুষ হয়ে মানুষের মতো তার যে জীবনযাপন। আপনারা জানেন তাজউদ্দিন বরভূয়া আমার কত ঘনিষ্ঠ ছিল, এবং সে যখন আমি থাকতাম বিলপার রাধা মাধব আখড়ার দোতলায়, সে তখন ছাত্র, তো নিয়মিত সে আমার ওইখানে যেত এবং আমার সম্পাদনায় তখন একটা সাহিত্য পত্রিকা বেরোতো শতাব্দী। তো ওই শতাব্দী পত্রিকাতে তারও যাতে কবিতা প্রকাশিত হয় সেই ধরনের একটা ইচ্ছা তার ছিল। সংসদের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি বিভিন্ন জনের নামে স্মৃতিতে, এবং আগামী বছর তার প্রয়াণ দিবসে তাজউদ্দিন বরভূয়া সাহেবের প্রয়াণ দিবসে বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে সেই স্মারক পুরস্কার স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে। এই সিদ্ধান্তের কথা আমি বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে এখানে জানিয়ে দিচ্ছি যে প্রতি বছর তাজউদ্দিন বরভূয়া সাহেবের প্রয়াণ দিবস অর্থাৎ 5 জুলাই তারিখে বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে তাজউদ্দিন বরভূয়া স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে। এসডিআরএফ টিমের তৎপরতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল একটি মালিকবিহীন ষাঁড়।
এসডিআরএফ টিমের তৎপরতায় নালায় পড়ে গিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল একটি মালিকবিহীন ষাঁড়। দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে ষাঁড়টিকে উদ্ধার করে এসডিআরএফ টিম। বৃহস্পতিবার মিশন রোডের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন কার্যালয়ের সামনের নালায় একটি ষাঁড়কে পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে এলাকার মানুষ দমকল বিভাগে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই এসডিআরএফ টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের প্রচেষ্টায় ষাঁড়টি নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে যায়। ভারত বিকাশ পরিষদ শিলচর শাখার উদ্যোগে বুধবার ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন। ভারত বিকাশ পরিষদ শিলচর শাখার উদ্যোগে বুধবার ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন সন্ধ্যায় শহরের লোচন বৈরাগী রোড স্থিত একটি ভবনে এই উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় পৌরোহিত্য করেন সংস্থার শিলচর শাখার সভাপতি জ্যোতির্ময় দত্ত। শুরুতে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন সহ স্বামী বিবেকানন্দ ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সভার কাজ শুরু হয়। এদিন সংস্থার পক্ষ থেকে ডাক্তার সুজিত কুমার নন্দী পুরকায়স্থকে উত্তরীয় স্মারক সম্মাননা ও বিবেকানন্দের ওপর লেখা বই প্রদান করে সংবর্ধিত করা হয়। ডাক্তার সুজিত কুমার নন্দী পুরকায়স্থ বিগত ২৬ বছর ধরে পরিষদের দ্বারা আয়োজিত কৃত্রিম অঙ্গুর শিবিরে যোগদান করে সহযোগিতার হাত বাড়ানোর জন্যই এই সম্মান প্রদান করা হয়। তাছাড়াও গবাদি পশুর টিকাকরণ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য জেলা পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক ডাক্তার মনোরঞ্জন সরকারকেও তার আন্তরিক সাহায্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা স্বরূপ সংস্থার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। 1997 আমাদের জন্ম হয়েছিল। 1998 থেকে আমরা কাজ শুরু করি ভারত বিকাশ শিলচর শাখা, এবং সেই দিন থেকে ডক্টর সুজিত কুমার নন্দী পুরকায়স্থ আমাদের যেটা মুখ্য প্রজেক্ট যেটা আমাদের আছে, আমরা বলি আর্টিফিশিয়াল জিমকেম। এক একটা অর্গানাইজেশন যারা এনজিও আছে ভারতবর্ষের, যেগুলি এনজিও আপনার লায়ন্স ক্লাব বলুন, রোটারি ক্লাব বলুন, এক একজন এক একটা পার্টিকুলার গ্রুপ নিয়ে কাজ করছে। লায়ন্স ক্লাব আই চোখের ব্যাপারে সেটা মুখ্য, তার সঙ্গে অন্যান্য কাজ করে। রোটারি ক্লাব পোলিও থেকে শুরু করেছিল ওরা, সেটা মেজর পোলিও। ভারত বিকাশ পরিষদ আমাদের কাজটা হচ্ছে আর্টিফিশিয়াল লিম্ফেড, যারা চলতে পারে না, যারা পা নেই, হাত নেই, তাদেরকে আমরা বিনা পয়সায় তাদের সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা দিয়ে দিই। আমি একটাই অনুরোধ করব, আমাদের শিলচর ব্রাঞ্চটাকে আপনারা একটু উন্নতির প্রতি নিয়ে যান। একটা প্রত্যেকটা একটা বছরের জন্য সবাই মিলে বসে একটা প্ল্যান চেক আউট করতে হবে, আমরা কখন কী করবো, কোন কোন সেক্টরে কী কী কাজ করবো। তারপর 2 আর 3 নম্বর তরুণ সমাজকে এতে ইনভলভ করতে, যারা স্বামীজির স্বপ্ন ছিল। এই দেশ চালাবে তরুণরাই। এই তরুণ শক্তি যদি এগিয়ে না আসে, বেশিরভাগ ক্ষেত্রে শিলচরে আমি দেখেছি অনেকগুলো এনজিও আছে, অনেকে কাম করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তরুণ সমাজের সংখ্যা খুবই কম। তাই আমার একান্ত অনুরোধ সমাজের তরুণ সমাজকে এতে ইনভলভমেন্ট করা। সায়ন্তনের জন্মদিবস উপলক্ষে শিলচর রেডক্রস হাসপাতালে স্বাস্থ্য শিবির শুক্রবার 12 জুলাই শুক্রবার শিলচর রেডক্রস হাসপাতাল প্রাঙ্গণে দুপুর 2টো থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সায়ন্তনের জন্মদিন উপলক্ষে 1000 সায়ন্তন দলের আহ্বানে এবং শিলচর টাটা ক্যান্সার সেন্টার ও ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির সহযোগিতায় আয়োজিত হবে এই স্বাস্থ্য শিবিরটি। প্রতি বছরের ন্যায় এবছরে এই স্বাস্থ্য শিবিরে কার্ডিও, নিউরো, নেফ্রো, গ্যাস্ট্রো, পালমো, পেডিয়াট্রিক, প্লাস্টিক সার্জারি প্রভৃতি বিভাগের সুপার স্পেশালিস্ট ডাক্তাররা থাকবেন। তার সঙ্গে থাকবেন বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট ও আরও অনেকেই। বিশেষভাবে উল্লেখ্য, শিলচর টাটা ক্যান্সার সেন্টার দ্বারা বিনামূল্যে ব্রেস্ট এবং ওরাল ক্যান্সার স্ক্রিনিংয়েরও ব্যবস্থা থাকবে শিবিরে। সায়ন্তনের জন্মদিন উপলক্ষে 1000 সায়ন্তন, শিলচর রেডক্রস সোসাইটি, টাটা ক্যান্সার হাসপাতাল যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে মেগা স্বাস্থ্য শিবির। স্থান শিলচর রেডক্রস প্রাঙ্গণ, সময় দুপুর 2টা। আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা সবাই আসুন, এই স্বাস্থ্য শিবিরকে সাফল্যমণ্ডিত করে তুলুন। যারা আপনারা স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাতে চান, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দুপুর 1টার ভেতরে এই মেগা স্বাস্থ্য শিবিরে চলে আসুন। স্বাস্থ্য শিবিরে বিশেষভাবে উল্লেখযোগ্য ফ্রি ব্রেস্ট
ক্যান্সার স্ক্রিনিং এবং ফ্রি অরেল ক্যান্সার স্ক্রিনিং। টাটা ক্যান্সার হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত থাকবেন এবং এই সেবা আপনাদের সামনে তুলে ধরবেন থাউজেন্ড সায়ন্তনের এই শিবিরে। শিলকুড়িতে নর্মদেশ্বর বাণলিঙ্গ মহাদেব মন্দিরের বৃহস্পতিবার প্রতিষ্ঠা হলো। শিলডুবি শিলকুড়ি পূর্ত সড়ক সংলগ্ন আবাসিক মহিলা কলেজ সংলগ্ন শ্রী শ্রী নর্মদেশ্বর বাণলিঙ্গ মহাদেব মন্দিরের বৃহস্পতিবার প্রতিষ্ঠা হলো। এই উপলক্ষে দিন সকাল থেকেই দিনভর বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকে ধর্মীয় রীতি মেনে পুজো পার্বণ অনুষ্ঠিত হয়। দুপুরে ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়া সন্ধ্যায় কীর্তন অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্দিরের প্রতিষ্ঠাতা নিহারেন্দু ভট্টাচার্য। তিনি জানান, মন্দিরের শিবলিঙ্গটি মধ্যপ্রদেশ থেকে এনে স্থাপন করা হয়েছে। দিনভরের অনুষ্ঠানে এলাকার প্রচুর ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। শ্রী শ্রী নর্মদেশ্বর বাণলিঙ্গ মহাদেবের প্রতিষ্ঠা হয়েছে। এই বাণলিঙ্গটা আমি মধ্যপ্রদেশ থেকে এনেছি, এনে এখানে এসে স্থাপিত করেছি। আমাদের এই মহিলা কলেজের যে প্রাঙ্গণ ছিল, সেই প্রাঙ্গণে অনেক প্রাচীনকাল থেকে শিব ছিল, কিন্তু এই কলেজটা তৈরি করার জন্য সেটাকে স্থানান্তরিত করতে হয়েছে। তাই সেটাকে আমি আরও বিশেষ করে মন্দির তৈরি করে একটা পার্মানেন্ট মন্দির হিসাবে তৈরি করেছি। আজ এই উপলক্ষে আমি এই এরিয়ার সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের পিডব্লিউডি স্টাফও এসেছেন এবং এই শিলডুবি এরিয়ার লোকরা এসেছে, বক্তব্য আসছেন। ওরা মহাপ্রসাদ গ্রহণ করে যাবেন এবং সন্ধ্যার সময় সেটাই কীর্তনও হবে। তারপরে আজকেই আমাদের এই উৎসবের সমাপ্তি। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। 3 দিনের বরাক সফরের প্রথম দিনে উপত্যকার বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। হাইলাকান্দি জামিরা হাসপাতাল নির্মাণের নামে চরম দুর্নীতির অভিযোগ স্থানীয় জনগণের। নির্মাণ কাজ বন্ধ করে তদন্তের দাবি ক্ষুব্ধ জনতার। রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা নিয়ে সরব সোনাই ব্লক কংগ্রেস। বন্যা পীড়িতদের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন। কাটাখালে বন্যা দুর্গত 500টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।